আমার নবী নামাজ শেষ কইরা প্রথম আকাশে উড়াল দিছি, যাইয়া দেখে একজন নবী দেখা যায়, যেই নবীর নাম হইল হযরতে আদম সফিউল্লাহ। প্রথম আকাশে যাইয়া দেখে আদম নবী দাঁড়ায় রইছি। এমন ভাবে আমার নবী 7 আসমান পাড়ি দিছে। 7 আসমানের ভিতরে এক আসমানে যাইয়া দেখে মুসা কালিমুল্লাহ নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে মক্কায় আসে দাওয়াত লয়া, ডাকি দিতে না সাহস পাইয়া জিহ্বা কদম তলায়, ডাকি দিতে না সাহস পাইয়া জিহ্বা কদম তলায়। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। আল্লাহ বলে জিবরাইল রে, যাও রে আমার বন্ধুর দারে। আল্লাহ বলে জিবরাইল রে, ওরে যাও রে আমার বন্ধুর দারে। ওরে দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে, দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার জিবরাইল আলাইহিস সালাম নবীর ঘর মুবারকের মধ্যে আসলেন। আয়েশা দেখে নবী কি সজাগ না ঘুমাই। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা দেখে নবীকে ঘুমাই না সজাগ, ঘুমের ঘরে। কিন্তু আমার নবীর ডাক দেওয়ার সাহস পায় না। ডাক দিলে যদি নবী কষ্ট পায়, আমি জিবরাইল গিরি শেষ। আল্লাহ বলে, ও জিবরাইল, বন্ধু নবীর কদম মোবারকে তোমার জিহ্বা লাগাইয়া দাও। জিহ্বা লাগাইয়া দেওয়ার পর আমার নবীর ঘুম ভেঙে গেল। নবী আমার ডাক দিয়া কয়, আখি ভাই জিবরাইল, কেন এসেছো? নবী গো, আল্লাহ বলেছেন আপনাকে এই জান্নাতি জামাগুলা পরাইয়া আমার আল্লাহর দিদারে নেওয়ার জন্যে। এটা কি কষ্টের খবর না আনন্দের খবর? কথা কনা, এটা কি কষ্টের খবর না আনন্দের খবর? এত সুন্দর আনন্দের খবর পাইয়া আমার নবী হাসি দেই নাই, লাভ দিয়া জামা মোবারক গুলো পড়ে নাই। আমার নবী বলে, জিবরাইল রে, ও জিবরাইল, আমি যদি চলে যাব আমার আল্লাহর দিদারে, তাইলে আমার গুনাহগার উম্মত আমি কার কাছে রেখে যাব? চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়াতে আসার আগেও নবী উম্মত ভুলে নাই। মা মেনার হেম থেকে দুনিয়াতে আইসো নবী উম্মত ভুলে নাই। আবার পাথরের আঘাত মোবারক খাইয়াও নবী উম্মতের ভুলে নাই।
হ্যাঁ বন্ধুরে, বন্ধু, নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় উম্মতের বলি নাই, এখনো নবী উম্মতি উম্মতি বলে রওজা মোবারকে কান্দে। বিশ্বাস আছে না নাই? হাসরের ময়দানে নবী ডান থেকে বাম, সামনে থেকে পিছনে উম্মতের জন্য বেকারার হয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে জিবরাইল, আমি যদি চলে যাব আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? দেখছেন নি খুশির বেলায় নবী উম্মতের বলে নাই। আর আমরা দুনিয়াতে একটু আনন্দে পড়ে গেলে আল্লাহর নাম ভুলা যায়, অথচ যখন তুমি ভুলা যাও ওই মুহূর্তে মরণ হইতে পারে কি পারে না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার নবী কান্দে। হাই রে বন্ধু, নবী আমার কান্দে। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীকে কাঁদতে দিও না, আমার বন্ধু নবীরে যতদিন আমার দিদারে রাখবো ততদিন পর্যন্ত আমার বন্ধু নবীর আমল না, বন্ধু নবীর উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। আল্লাহু আকবার। আমার বাবা, আল্লাহর হাবিব যখন এই কথা শুনলো এবার নবী সান্ত্বনা পাইল, কারণ উম্মত সুখী হলে নবী সুখী হয়। কথা কোন ঠিক কিনা? উম্মতে কষ্ট পাইলে নবী কষ্ট পায়, ঠিক কিনা রে বাবা? হায় হায়, আমার বাবারা কি বাসায় ওয়াজ করব গো? আমার নবী আপনার নবী এবার জামা মুবারক লাগাইছে। সুবহানাল্লাহ করে রে, আর সুবহানাল্লাহ। খুশি না বেজার রে বাজি? নবী আমার জামা মুবারক লাগাইয়া রওনা হইয়া গেছে। যাওয়ার পথে দেখে একটা কবর দেখা যায়, কবর। সুবহানাল্লাহ।
জিব্রাইল কই নবী গো ও মায়ার নবী দয়ার নবী দেখেন না কবরে কারে দেখা যায়। নবী আমার ডাক দিক জিব্রাইল আমি তাকায়া দেখতেছি ওই কবরের ভিতরে হযরতে মুসা নবী দেখা যায়। বলুন মুসা নবী কি নরম না গরম? গরম নবী। নবী আমার ডাক দিকে জিব্রাইল আমি তাকায়া দেখতেছি ওই কবরের ভিতরে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পালন করতেছি। এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবীগণ কি রওজা মুবারকে জিন্দা না মরা? যারা বলে নবী মরা এদের থুতা আমার জুতা। যেই থুতা দিয়া কয় নবী মরা পচ্চা গইলা মাটির সঙ্গে মিশা গেছে না আউযুবিল্লাহ কন্যা কেন? হেরার থুতা আমি তাহিরির জুতা। কথা কন্যা গেলে আমার নবী কি হায়াতুন নবী? কথা বলেন ঠিক কিনা বলেন, হাত তুলে বলো আমার নবী কি মরা না জিন্দা? নবীরে যারা মরা বলে এরা মুনাফিক, কেন বেঈমান? কথা বলেন ঠিক কিনা বলেন। আমার বাবারা আমার বন্ধুরা রে আপনারা জবান খুলে কোন মুসা নবী রওজা মুবারকে জিন্দা না মরা? দাঁড়ে দাঁড়ে কি ঘুমায় না নামাজ পড়ে? এখন প্রশ্ন হলো তাহির হুজুর সব নবী আছে দুনিয়ার মাজারে, কোন নবীর উপর দিক দিয়া আমার নবীর মেরাজে নেই নাই? মুসা নবীর রওজা মুবারক দিয়া কেন আমার নবীর নিচে নেওয়ার একটাই কারণ, মুসা নবী আল্লাহরে কইছে আল্লাহ দেখা দাও, আল্লাহ দিদার দেয় নাই। আর বন্ধু নবীর যে মেরাজে নিতেছে আল্লাহ মুসা নবীর মিস কল দেয় দিয়া মুসা রে তাকায়া দেখ কালিমুল্লাহ কারে কয় হাবিবুল্লাহ কারে কয়। আল্লাহু আকবার তিনবার করে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর মেরাজ কি স্বপ্ন না বাস্তব? আরো বড় করে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ঘোষণাকার মোল্লা না আল্লাহ? আল্লাহ কয় ও পৃথিবীর মানুষ আমার বন্ধু নবীর আমি মেরাজ করাইছি দিনে না রাইতে। প্রেমের খেলা কি দিনে মজা না রাইতে মজা? নিশি রাইতে কার বাঁশি বাজে, ওরে বাঁশি বাজায় আমার সিরাজনগরে বাজান কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ নিশিরাইতে কাহার বাঁশি বাজে। ঠিক কিনা রে বাবা? এই বাঁশি কি ভাসের বাঁশিনি? এই বাঁশি কি 3 ছিদ্রের বাঁশিনি, 6 ছিদ্রের বাঁশিনি? এই বাঁশি হলো প্রেমের বাঁশি। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরি। কষ্ট হইতেছে বাবা, আমি 15 মিনিটের জন্য আইছি। আমি আইসি আজকে 15 মিনিটের জন্য মানবতার খাতিরে। আমি অনেক ব্যস্ত, সারাদিন ধরে রাস্তা ঘুরতে ঘুরতে শেষ।
তোমার আহল নাই এক 15 ঘন্টা তোরা কল গজব যে আবেগের মধ্যে বিবেক নাই সে আবেগ গজব প্রেম হাসাই প্রেম কাদায় রে দয়াল জল দিলে নিবে না আমার ভাইয়েরা মন চাইতেছে কর জন্য কইতাম রে বেটা ওই তো নি জিগুর ওই তো নি রে বা আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারা নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব মোল্লার কথা না আল্লাহর কথা এবার আমার নবী মুসা নবী রওজা মুবারকটা টপকায়া ডাইরেক্ট চলে গেছে কয় মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা চলে গেছে মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদে আকসা এখন খানে কাবা কথা কোন ঠিক কি না আমার নবী যখন ওই মসজিদে আকসায় গেছে দিনের বেলায় না রাতের বেলায় যাইয়া সেখানে আমার নবী নামাজের ইমামতের মেহরাবে দাঁড়াইছি নবী হইল ওই মসজিদের ইমাম আর আমার নবীর পিছে হলো 1,24,000 পয়গাম্বর মুসল্লি আল্লাহু আকবার 1,24,000 পয়গাম্বর আমার নবীর পিছনে নামাজ পড়েছে এই জন্য আমার নবী হলো ইমামুল মুরসালিন সব নবীদের ইমাম ঠিক কিনা আমার নবী নামাজ শেষ কইরা প্রথম আকাশে উড়াল দিছি যাইয়া দেখে একজন নবী দেখা যায় যেই নবীর নাম হইল হযরতে আদম সফিউল্লাহ প্রথম আকাশে যাইয়া দেখে আদম নবী দাঁড়ায় রইছি এমন ভাবে আমার নবী 7 আসমান পাড়ি দিছে 7 আসমানের ভিতরে এক আসমানে যাইয়া দেখে মুসা কালিমুল্লাহ নবীরে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব যাইয়া দেখি মুসা নবী দাঁড়ায় নবীরে সালাম দেয় কেন তাহিরি নবী নবী করে কেন মুহিবুর রহমান আশিকি নবী নবী করি কেন শিববির আহমদ নবী নবী করে রে কেন আমার নবীর জন্য এত পাগল বাংলাদেশের যেই কোনো জায়গায় গেলে নবীরে দাঁড়ায় সালাম দিলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় কেন ঠান্ডা হয়ে যায় জানেননি কারণ আমার নবী আমাদের দুরুদ আর সালামের আওয়াজ নবী শুনে কথা কোন ঠিক কিনা এখন বলবেন হুজুর নবী হইল মদিনায় নবী কোথায় নবী হইল মদিনায় তাইলে কেমনে এখান থেকে শুনবে এখন আমার প্রশ্ন হলো নবী যখন রওনা দিছে কবরে মুসা নবী নবী যখন মসজিদে আকসা গেছে নবীর পিছনে মুসা নবী মুক্তাদি নবী যখন আসমানে গেছে সেখানেও মুসা নবী এক মুসা নবী যদি 3 জায়গায় নবীর লোকে দেখা করতে পারে আর আমার নবী বুঝি মাহফিলে দেখতে পারে না কথা কোন ঠিক কিনা পারে কি পারে না তোমার চোখের মধ্যে লাগাইছো আবু জাহেলের চশমা ডাব্লিউর চশমা জোরে বলো ডাব্লিউ তোমার চোখের মধ্যে লাগাইছো আবু লাহাবের চশমা আর আমরা এলাকার নাম কি দাও আর রাহেন দীক্ষা লই শাসন কদম তলার প্রেমিকরা চোখের মধ্যে লাগাইলাম নবীর প্রেমিকরা 7 গাঁয়ের বাবারা চোখের মধ্যে লাগাইলাম আবু বকরের প্রেমের চশমা কথা বলেন ঠিক কিনা কিছু লোক আছে যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে আছে না নাই
আছে কি না? বাবা, টাকার দাম বেশি না, ইমানের দাম বেশি। বাজান আমগো দেশে তো বাড়ি বাড়ি হাইটেটটা জান্নাতের টিকিট ব্যস্ত আছে বাজার, আছে নাকি এমন লোক? কিছু বন্ধ করেন, মুনাফিকি কইলেন না। ইসলামের কথা বলেন, দায়িত্বহীন কণ্ঠে কথা বলুন, ঠিক কিনা বলেন? নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? নিয়েছেন কে আর গিয়েছেন কে? সুবহানাল্লাহ বলেন না কেন? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধু নবীকে আমার যত কুদরতি নিদর্শন আছে সব দেখাইবার জন্য আমার নবী মেরাজ করিয়েছি। আমার নবী 7টা আসমান পাড়ি দিয়ে চলে গেলেন জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে যেই রুমের মধ্যে ঢুকে সেই রুমের ভিতরে একজন মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে ঢোকার পর আপনি বলেছেন পায়ের আওয়াজ শুনতে পেলেন, এই মানুষটা কেডা গো? আমার নবী বলেন, আমি মেরাজে যাইয়া প্রতি রুমে রুমে যার পায়ের আওয়াজ শুনতে পেলাম তিনি অন্য কেউ নয়, তিনি হলো হযরতে বেলাল। এই যুবক বেলালের দাম আছে না নাই? কারা কারা বেলালের পাগল? হাত তুলেন, হাত তুলেন। বাজান, বাজান কেমন আছেন আপনারা সবাই? নবী মেরাজে যাইতেছে কি আপনারা বেজান নাকি? নবী কোথায় ঢুকছে এখন? বেহেশতে। কোথায় ঢুকছে? প্রথম গেছে মসজিদে আকসা, এরপরে আসমান, এরপরে বেহেশতে। সুবহানাল্লাহ আযর কেন? তো যার পায়ের আওয়াজ রাসূল শুনতে পেরেছেন তার নাম কি? বেলাল। বেলাল কি খুব সুন্দর চেহারার লোক ছিল? না। আমার অনেকে কয় মানুষ পাগল, ও মানুষ পাগল। আমি বেসুলা মানুষটার লাগে মানুষ পাগল কি রয়েছে আমি আপনারা জানেন না? আমার এই মুখ দিয়ে নবীর শান গাই, মানুষ আমার ভালোবাসে। এই মুহূর্তে যদি আমি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলি, শাসন কদম তলার মানুষ স্যান্ডেল খুইলে আমার গালে পিটাইব। কথা বলেন ঠিক না বেটে? তাহলে নবীর পক্ষে থাকলে দাম বাড়ে আর নবীর বিরুদ্ধে গেলে দাম কমে। কথা বলেন ঠিক কিনা বলো? ভয় লাগে নাকি? তাহিরি যেন বই রয়েছে না, ডরাই বফলাফা হালে কয়া দিমু মারহাবা জুরে কয় না রে। আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি আসলে ফুলাফান্ডি আমার এটি থাকলে চলে, এই ফুলাফান্ডি থাকলে চলে, কাম একটা হইব ইনশাল্লাহ। এই ফুলাফান্ডি থাকলে চলে ইনশাল্লাহ। মারহাবা জুরে কয় না কেন? হাইরে নবীর মেরাজ। আবার নবী গেল জাহান্নামের গুড়াই, যাইয়া দেখে জাহান্নামের ভিতরে শুধুমাত্র বেশিরভাগ মহিলারা। মহিলা মাহফিল আছে না নাই? আর কত রঙিন ঘোরা দৌড়ায় বা গো মায়। হ্যাঁ ও মায়, ঈদুল ফিতর জামাই শাড়ি কাপড় কিনা দে, একদিনও পরো না, আধা ঘন্টা লেগে ফইরা শাড়ি কাপড়টা বাস ফিরা সুকের ভিতরে ঢুকাই দাও। কুরবানির ঈদে আর এই শাড়ি পরো না, জামাইরে কো আরেকটা লাগবো, এটা ফরন যাইব। জামাই টিয়াটা করতে হবে এই চিন্তা একবার করে না। রাসূল কয় দুইটা কারণে মহিলারা জাহান্নামী। এরা হলো না শুকুর, এরা সারা দুনিয়া দিল ফুসতো না।
আর একটু লেহারা বেশি বেশি কসম খায়। কি খায়? আছে না নাই? এখন নবীরে প্রশ্ন করা হয়, আর রাসূলুল্লাহ নবী গো, আপনি যে দেখছেন বেশিরভাগ মহিলারা জাহান্নামে, এই মহিলারা জাহান্নাম থেকে বাঁচার উপায় কি দরকার আছে না নাই? আমার মা, আমার বোন, আমার পরিবার জাহান্নামে যাবে, এটা হতে পারে না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, মা বোনরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তারা যেন বেশি বেশি করে দান সদকা করে। দান করলে লাভ আছে না নাই? আর জোরে গুণ আছে না নাই? আমার নবী বলেন, যারা বেশি বেশি দান করব, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তারে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই দান আমরা চাই কি চাই না? একটা পাগল হাত তোলা কোন হুজুর, এই মাহফিলে আমার আব্বা আম্মার জন্য দিমু 1000 টাকা। দেখি পাগল আসেনি? নগদ নগদ। ওরে বাপ রে, ডাইনে একটা বামে একটা ঘটনা কি? ওই যে আর একটা ওইটা মোবাইল ধরছে, ওখান গেছে মোবাইল ধরতে। এমনি কি পাগল নাকি বলা? ওই যে হ্যাঁ বেড়া। দাও দাও। নাম কি বাবা? এই বাজান কষ্ট নিয়ে না, আমি কিছু লোকাল কথা বলি, আপনার মাইন্ড করতেছেন নাকি? আবার বাজান আমি কিছু ওয়াজের ভিতরে কিছু আনুষঙ্গিক কথা বলি, যে এগুলো কিন্তু শরীয়তের বাইরে না, শরীয়তের ভিতরেই কথা কোন, ঠিক না বেটে? নামটা কি? এই নামটা কি? মকবুল মিয়া, 1000 টাকা। আকসির মিয়া বনুবীর 1000 টাকা। আর এমনি গোতা মারে কইছি যে দেশের পরিস্থিতি ভালো না, একটা গোতা মারছে সামনে। মোহাম্মদ শিবন মেয়ে 1000 টাকা। জোরে মারহাবা। আল্লাহ কবুল। বাবার আমার নাম কি? তুমি সবার আগে আইছো। দেলোয়ার ফন্ড ঘন্টা যে কইছিলা, ফন্ড ঘন্টা, ফন্ড ঘন্টা। হ্যাঁ ফন্ড ঘন্টা সাহে। আচ্ছা আচ্ছা, স্পন্সর। আচ্ছা এই তো ওই বনে পাগলা, চিন্তা করিস না বাবা। স্পন্সর না? তাহলে তাহিরে অনেক স্পন্সর উঠতেছে, দেখা যায়। পাগলা বউ। তোমার নামটা কি বাবা? দেলোয়ার হোসেন। 1000 টাকা। মারহাবা গনা গিলে। এই 4000 টাকা হইছে। আর কো নাম কি? কি কো তোমার নাম কি? নাম কি? আরে রুশন মিয়া। রোশন মিয়া তার আব্বার লাগে দোয়া চাইছে, দাসপারানি। 2000 টাকা নগদ দিছেন। জোরে মারহাবা। আল্লাহ আপনি কবুল। আল্লাহ তোর আব্বা আছে নাকি? আছে। আল্লাহ তার আব্বারে নেক হায়াত দান করে, আমিন কোন। ওই যে এটা লো আরেকটা কই, এটা কো 1000। শুনেন, সবই লাগে একটা মাহফিল তো এমনি হয় না, ওয়াজ করতাম ঠেল না, কিন্তু ফায়দা হুজুরে কইছে একটু কালেকশন করবার লাগে, এর লাগে মাঝখান হাত দিছি আর কি। দেন মোহাম্মদ শাকিল মিয়া 1000 টাকা। মারহাবা জোরে গন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন্যা গেলে গে। মহিলারা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, তাইলে কি করতে হইব? দান টিয়া দিতে হইব। নাম কি? মাহমুদ মিয়া 500 টাকা তার আব্বার জন্য দোয়া চাইছে। আল্লাহ আপনি তার আব্বার নেক হায়াত দান করেন, আমিন কন্যা গেলে গে। আর কে আছে? কত হইছে দেন চন্দি? আর কেউ আসেনি? 1000 টাকা দেবেন না? নাই? কথা কয় না বাবা। 7500। আর একজন দেন 500। 8000 মিলাই দে দেন। আর একজন 500 দেন। 8000। আইন বাজান আসেন। ওরে আবার তো বেমিল লাগাইছেন মিয়া। ও 9000 না মিলে যাও যাইব। আর 500। এই নাম না কি? মকবুল দাগ 1000 টাকা দিছি। এখন আবার দিছেন 1000 টাকা। মারহাবা জোরে কোন। আল্লাহ আপনি কবুল করেন। নেন হইছে। আরেকজন নিয়ে আসেন। মোট 9000 হইছে না? 9000 হইছে। ও 9500 হইছো। আরেকবারে ফেসলা খাইছে। হ্যাঁ সেলিম মিয়া সরকার বাজার দিছেন 1000 টাকা। মারহাবা জোরে কোন। হ্যাঁ
5,000 কুতুব মিয়া হুজুর কুতুব মিয়া শাসন কদম তলা কুতুব মিয়া আরে কয় কি হ্যাঁ আইছে তো এই যে মুখবল নাম কি শাসন কদম তলা ইয়াসিন মিয়া ইয়াসিন আইছো 2000 টাকা মারহাবা জোরে কোন নাম কি সাজ্জাদ আজকে একটু জিকির হইতো না ইনশাআল্লাহ 500 টাকা মারহাবা জোরে কোন কত হইছে কোন না কেন টিয়াটা কোন না কুমিল্লা প্রতিদিনই মাহফিল করে আপনি জানেন না তো কুমিল্লার বড় ভিসা বুঝলেন একবারে গেলে বুঝবেন সম্মান আছে 12,500 বাজান বেমিল না এটা আমি বাজান এটা 15,000 মিলাই দিই হ্যাঁ আর একজন দেন 5,000 দেন দেন গায়ের জোর ওয়াজ করতেছে কিন্তু এরপর কিন্তু দুম নাই জোরে জোরে সিলাইতেছে কিন্তু একমাত্র এটা না তো গায়ের জোর লাগবে তো নবীর ডাক দিলে গায়ের জোর লাগবে না শক্তি থাকলে না হারবে নামাজ পড়তে না থাকলে পারবেন আল্লাহ যদি অন্য মালিক আমি এই মাহফিলটা আইছি ফাঁকেতে আইছি এটা অনেক মহব্বতের খাতিরে আইছি কথা কোন ঠিক নেই তো এখানে 15,000 টাকা হয়েছে এই 20,000 টাকা তোলা আমার লাগে কোনো ব্যাপার হই না যদি আপনারা দেন যান এই ব্যাগ দিয়ে ফাড়ান কাপড় দিয়ে ফাড়ান তুমি ওড়ো এই না লাগবে না তুমি ওড়ো তুমি ওড়ো তুমি ওড়ো ওড়ো তুমি ওড়ো উঠতে পারতে আলে যাই গেছ না লয় আবার এখন লয় আসছিলাম পাগলা গল যা আমি দেখতাছি ভিডিও করে রাখ আর কেউ উঠবেন না কিন্তু সাবধান সবাই একটু মহব্বতে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আস্তে এই মাহফিল আগামীতে হইতো নি প্যান্ডেলটা কত লাগছে টোটাল প্যান্ডেলটা 30,000 আর মাইকটা মাইক বুখারি 15,000 30 আর 15 কত 45 আর 45 45 আমার বানান শেষ হইছে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে আল্লাহ আল্লাহ ওয়াসে আলে কারণে জোবা পাইল নূর নবীর প্রেমে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী বলেন সরি কত এটা তো তুলতুইব আর একটা লোক দেন হুজুর 5,000 দিন হাত তুল মানুষের নখ গোলা অনেক বড় বড় এই নখ দিয়া দিয়া নিজের চেহারার চামড়া টান্না টান্না গোশত খাইতেছে গালের গামড়া গালের চামড়া গোশত তুল্লা তুল্লা খাইতেছে আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ এরা কারা গো যারা নিজের গালের চামড়া নিজেরা টান্না টান্না খাইতেছে এবার আমার আল্লাহ ডাক দিয়ে গো বন্ধু এ বন্ধু ও বন্ধু গো এরা কারা জানেননি এরা হলো দুনিয়া আর গীবতকারীর দল এমন গীবতকারী সমাজের ভিতরে আছে না নাই গীবত করলে নিজের গালের চামড়া টান্না টান্না খাইবেন আল্লাহু আকবার কোন না কেন আমার নবী বলেন আমি মেরাজে যাওয়ার সময় 70,000 নূরের পর্দা অতিক্রম করেছি অতিক্রম কইরা এমন একটা জায়গায় গিয়েছে মোহাম্মদ জিরাদ মিয়া নগদ দিল 1,000 টাকা লা কবুল করো এই জন্য আমি ভাইরা একটু বলে দিয়ে যায় আল্লাহর হাবিব এমন একটা জায়গায় গেল
যেই জায়গার ভিতরে কেউ যায় নাই, ওই জায়গার মধ্যে আমার নবী যায় চোখের পানি ফালাইয়া কান্দে। আল্লাহ ডাক দিয়ে কে, ও বন্ধু আপনি কাঁদেন কেন? আমি এত সুন্দর জায়গা মেরাজে দেখেছি, যেই জায়গা পৃথিবীর কেউ দেখে নাই গো আল্লাহ। এই জন্য আমি আমার উম্মতের মনে হইয়া গেছি, এই জন্য আমি উম্মতের মায়ায় মায়ায় কাঁদতেছি। আমার আল্লাহ ডাক দিয়ে গো, বন্ধু ও বন্ধু আর কাঁদবেন না, আপনাকে আমি আল্লাহ কথা দিলাম, আপনি আপনার উম্মতরে আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই নামাজের ফরজের মালা যারা গলায় লাগাইবো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তাদেরকে ওই জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। আপনারা আওয়াজ করে বলেন নামাজের দরকার আছে না নাই? এই নামাজ 5 ওয়াক্ত পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে একটা প্রেমের ইতিহাস বন্ধুরে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, জীবনে কোনোদিন নেশা করতে পারবেন না। নেশা করবেন তো মরবেন। নেশা করলে জীবন শেষ হয়ে যায়, নেশা করলে সমাজ ধ্বংস হয়ে যায়, নেশা করলে পরিবার ধ্বংস হয়ে যায়, নেশা করলে বাপ মার ভবিষ্যৎ স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। এই জন্য যুবক ভাইরা নেশা করবা না। আমার নবী আপনার নবী মেরাজ থেকে এসে বললেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহর সঙ্গে নাফরমানি করো না। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব জান্নাতের শুভ সংবাদকারী, আল্লাহ পাক রাব্বুল আলামিন জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। এই জন্য আমার যুবক ভাইরা, এই জন্য জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, নবীর মহব্বত নিয়ে নামাজের দরকার আছে না নাই? ও আমার মা, এখনো সময় আছে গো মা, এখনো সময় আছে গো। তোমার মতো কত মা বড়ই পাতার গরম জল দিয়া 5 কাপড় বইরা আসল নায়র হয়ে গেছে। ওই নায়রের বাড়ির নাম হলো কবর। এই কবরে যাওয়ার আগে নামাজের খবর দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে মা বাবার খেদমত দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে নেশা থেকে মুক্ত হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমার মা বন্ধুরে বইলা দিয়া যায়, ও আম্মা, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। কথা কোন ঠিক কিনা? নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। কে? শায়না আক্তার। শাহানা আক্তার আমার এক মা দিয়ে দিছে 500 টাকা, বলেন মারহাবা। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, মেরাজ শুধু ঘটনা নয়, মেরাজ একটি চেতনার নাম। মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ এসেছে। আওয়াজ করে বলুন, এই মেরাজ থেকে নিয়ত করেন আমরা কোনোদিন নামাজ ছাড়বো। মোহাম্মদ কদর মিয়া 5000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। জোরে জোরে কন্যা মারহাবা। ইয়া নবী সালাম আলাইকা।